আস্থা ন্যাশনাল হাই রোডের দ্বারা হাই টুর্নামেন্টের ফিল্ড হই পায় কালকে আমি পূজাই যমুনামুখ সমষ্টির সরুপাতর ভিতরে প্রোগ্রাম করি এখন বহরমপুর হয়ে গেছে সমষ্টি প্রোগ্রাম করি আইতে সময় দেখলাম এক জায়গাত ও পর্যন্ত কুয়া রাত্রে 2:30 বাজে যুবক হলে গাড়িটা মেয়ে টুর্নামেন্ট খেলাইতরা কিন্তু ওটা যুবক হলে আপনি ফজর নমাজও হইবা আইবানি মাতো না রে ভাই ওটা যুবক হলে হই আসার নমাজও আইতো তারা আইতো কিন্তু নমাজ তৈয়া টুর্নামেন্ট খেলা নেই ফুটবল খেলা বিভিন্ন গেম খেলা ইত্যাদি আমরা অ্যাডভান্স এর লাগে যে আমরা ধ্বংস হই আমরা গেম থেকে আমরা মাইন্ড হরানি লাগবো দুনিয়ার সমস্ত নাপাকি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে নিজের বাঁচাইতে লাগবে অথবা মসজিদও হেফাজত করা যেত না মাদ্রাসাও হেফাজত যেত না দিনে ইসলামের হেফাজত আমরা করতে পারতাম আমরা যতদিন যে এরকম দূর হইয়া কারণ ইসলাম তো সন্ত্রাসবাদ মিঠাইবার লাগে ইসলাম আইসে দমিনো ইসলাম সন্ত্রাস প্রশ্রয় দেওয়ার জন্য আসে নাই ইসলামে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত করবার লাগে ইসলাম দমিনো আইস আজকে আমরা যতদিন যে আর দুর্বল হইয়ার আর একটাই কারণ আমরা ইমান দুর্বল দেখি আমরা ইমানটা সজাগ করতাম ইমান জাগ্রত করতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যেতে সময় উম্মত হলা তোরে ভাই বিশ্বনবীর দুইটা জিনিস আমাদের এত আমানত হইয়া গেলাম 1 নম্বর কালামুল্লাহ 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ আমাদের এত আমানত হইয়া গেলা বিশ্বনবী ফরমানো আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যদি কালামুল্লাহ দিয়া তোমার জীবন রঙিন বানাও কিয়ামত পর্যন্ত যদি কালামুল্লাহ দিয়া তোমার পরিবার চালাও তোমার সমাজে তুমি চালাও তোমার গোটা ফ্যামিলিরে যদি কালামুল্লাহর ইলম দিয়া তুমি রঙিন বানাও এই জমিন জীবনে কোনোদিন তুমি অশান্তি হইতে নাই বিপত্তি হইতে নাই আল্লাহর কালামে আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করিয়া তোমার গোটা ফ্যামিলির হেফাজত করব সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারার তাফসীরের মধ্যে ফরমায় কোন মুসলমানের ঘরে যদি রোজানা একবার মাগরিবর বাদে অথবা ইশার বাদে যদি সূরাতুল বাকারা পূর্ণাঙ্গ তিলাওয়াত করা হয় অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি অন্তা কি শুরু করিয়াম কোন মুসলমানে যদি রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন কোন মুসলমানের ফ্যামিলি যদি ডেইলি রোজানা একবার মাগরিবর পরে অথবা এশা পরে যদি সূরাতুল বাকারা পূর্ণাঙ্গ তিলাওয়াত করা হয় বিশ্বনবী ফরমায় এই ফ্যামিলির মানুষরে দুনিয়ার কোনো শয়তানে দুনিয়ার কোনো মুনাফিকে দুনিয়ার কোনো বিন্নাতে এই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারতো না সুবহানাল্লাহ কুরআনে কারীম তিলাওয়াত করলে উম্মত দুনিয়ার সবচেয়ে বেশি বিউটিফুল থাকে স্মার্ট হইয়া থাকতে পারে সুস্থ মস্তিষ্ক লইয়া চলতে পারে যে ফ্যামিলি আল্লাহর কালাম তিলাওয়াত এই কালামুল্লাহ তাআলা সব মেডিসিন দিয়া দিচ্ছে কালামুল্লাহ সব জিনিসের সমাধান আছে দুনিয়ার যত টেকনোলজি ফাস্ট হোক আল্লাহর কালামুল্লাহ ইউজ না করলে কোনো বেটায় কিচ্ছু বানাইতে হবে এই কালামুল্লাহ তাআলা সব জিনিসের হেফাজত দিছে সমাধান দিছে এই আমরা কালাম থেকে আমরা হরাই কোরআন থেকে হরাই আমরা ফ্যামিলি এখন শুধু বই পুস্তক দিয়া ভরা আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে প্রফেসর আমার ছেলে ডক্টর হইতো মাইন্ড আলহামদুলিল্লাহ বালা কিন্তু আপনি একবার চিন্তা করুক না আপনি যখন সকরাতে মৌতো আটকিবা গলা গেড়ে 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 ডাকিব মসজিদর হুজুর হল মাদ্রাসার হুজুর হল আনি লাইন ধরি পড়াইবা তখন মেসা বকলোর দোয়া আল্লাহ এলাও যদি করে না দেখি না কথা মেসা বকলোর দোয়া তো সকল সময় এলাও হয় না ওয়ার কথা নাই কারণ বহুত ইমামর টিফিন সুৎকুর করো যাক বহুত ইমামর টিফিন মতকুর করো যাক বহুত ইমামর টিফিন দিনা কুরের করো যাক বহুত ইমামর টিফিন হারাম খানেওয়ালার করো যাক এর দোয়া কবুল হইব এখন এর লাগিয়া বিশ্বনবী ফরমাইন মা বাবার দোয়া আওলাদর হক 100% কবুল আওলাদর দোয়া ও মা বাবার হক 100% কবুল কোনো আওলাদে যদি তার বাফর সকরাতে মৌতর সময় খানো মাতার দ্বারা খানো বইয়া সূরাতুল ইয়াসিন সূরা ইয়াসিন অপু যদি সহি শুদ্ধ করি একটাবার তিলাওয়াত করে আর অপু যদি সকরাতে মৌত আটখানাওয়ালা বাবায় অথবা মায় মনোযোগ সহকারে যদি শুনয় আল্লাহ আওলাদর জবান থেকে তিলাওয়াতের কারণে
এই মসজিদ রে ই সকরাতে মৌত কষ্ট করনেওয়ালা ব্যক্তি রে সকরাতে মৌত তাকে হেফাজত করিয়া আল্লাহ ইমানদার বানাইয়া বিদায় দিবা। সুবহানাল্লাহ। আমরা আওলাদ দিয়া হইতো কয় আওলাদ দিয়া আমরা আওলাদ সৈযুক্ত আছে কয় হরু থায় জনতার নমাজের বেলা করে দোয়া করে সৈযুক্ত করতে হয় নাই। খবরদারও যদি দেয় খালি দেবা ফুসু ফুসু করে আর কি করে দোয়া বলা। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুআ মুখুল ইবাদা। দোয়া হইল সব ইবাদতের মগজ। যখন তুমি ইবাদত করবা, যখন নামাজ আদায় করবা, রোজা রাখবা, যখন তুমি নফল ইবাদতগুলা জমিন করবা, একাকিত্ব বইয়া যখন আল্লাহর আদালতের মধ্যে হাত খান্তা তুলা মারবাই, ও তুলা মারা খান্তা যেন লম্বা তুলা মারা হয়। চকুর পানি ফালাও আর না ফালাও, চকুর পানি ফালাইবার বানও যদি কর, চকুর পানি যদি চৌকেতি নাও আসে, এর বাদেও যদি চকুর পানি ফালাইবার বাপ করিয়া আল্লাহর আদালতের মধ্যে যদি তোমার মতো গুলাম এখান দিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মুফতি তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া কিতাবের মধ্যে লেখেন আল্লাহর এক দিনাকুর বান্দা প্রতিদিন নারী জাতির লোকে দিনা করত, ফিজিক্যালি সম্পর্ক করত, আল্লাহর নাফরমানে গুনাহ করতে করতে রবাই একদিন হঠাৎ গুনাহ করতে করতে একটা নদীর দ্বারস্থ গেল। গোসল করার বাদে, অর্থাৎ দিনা করার বাদে গোসল ফরজ হয়। নাফরমান বন্দা যখন দিনা করিয়া যখন নদীর দ্বারো যায় গোসল করত, আল্লাহ নদীর বাঘ শক্তি খুলিয়া দিলাইলা, নদীর দোবান ওখান খুলিয়া দিলা। নদীর লগে লগে কইল আল্লাহর নাফরমান, ও আল্লাহর নিমক হারাম গুলাম, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি রাই পরিমাণ শরম লাগে না? তুমি যেন আমার ফানি দিয়া তুমি গোসল খান্তা করতায়, কারণ তুমি কত নারীর জীবন নষ্ট করলাই, কত নাফরমানি আর কত নিমক হারাম জমিন করলাই, আমার মতো পবিত্র ফানি দিয়া তুমি কোন কারণে জমিন খানো গোসল দেওয়ারায়? এইমাত্র আল্লাহর নাফরমান বান্দায় নদীর বাক শক্তি তাকিয়া এই আওয়াজগুলা তার খানে দিয়া দেবে ঢুকে। নদিয়া 2 নম্বর হইল আল্লাহর নাফরমান, তোমার মাঝে কি লজ্জা নাই? তোমার মাঝে কি শরম নাই? তুমি কি একটা বারও চাও না আল্লাহর আদালতের সামনে চকুর পানি ফেলাইয়া একটা বার যদি তুমি দোয়া করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এটা নদীর আওয়াজ শুনিয়া লজ্জিত হয়ে গেল, শরম পাইল, গোসল তৈয়া কাপড় তৈয়া দৌড় শুরু করলো জঙ্গলের দিকে। গিয়া পাইল 12 জন মানুষে ইবাদত খতরা, জঙ্গলের ভিতরে 12 জন আবি দেখলে ইবাদত খতরা। 12 জন আবি দেখলোর সঙ্গে আল্লাহর নাফরমান বান্দা ও জায়গার মধ্যে গিয়া শরীক হইয়া ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল। গিয়া এক পর্যায়ে ইবাদত করতে করতে কয়েক বছর যাওয়ার লগে লগে যখন জঙ্গলের ভিতরে কোনো খালি পাওয়া যায় না, আবি দখলর জমাতে আল্লাহর নাফরমান দিনাকুর বন্দারে লোক লইয়া যখন রওনা দিলায়, যাইতে যাইতে হৌ নদীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ও দিনাকুর বন্দা এখন আল্লাহর আবি দখলর জমাত, তুমি তাই যাও নদীর দ্বারস্থ গিয়া হও, আমারে তুমি তাই লোকে নিও না, কারণ এই নদীর মাঝে এমন একজন মানুষ আছে যে মানুষে আমার গুনাহ সম্পর্কে জানে। নাউযুবিল্লাহ। আমার এমন না, আমি গেলে নদী তোমার তার লোকে মাতিত নাই, খাইবার কিচ্ছু দিত না, আর নদীয়ে জানে এই নদীর মাঝে এমন খেওয়া আছে যে আমি যে গুনাহ করি সারা জানি। বেটারে তুইয়া থাকলেন 12 জন গেলা গিয়া সামান্য আগুয়াইতেও নদীর বাক শক্তি আল্লাহ খুলিয়া দিলা। নদীর লগে লগে কইল, ও আবি দখলর জমাত, তুমি তেন দে বান্দারে তুমি তেন গুনাহগার মনে করিয়া ফেলাইয়া তুইয়ারায় এই ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত তুমি তেন লইয়া আইস না, অত সময় তোমার তান দেখল লাইন হইতো না। সুবহানাল্লাহ। খান্দা নদীর দ্বার থেকে যাইতে খান্দা শুরু করছে, খান্দি খান্দি জঙ্গল কোনো গিয়া আবাদত করিয়া বার হইয়া কইলে বেটানো কয় আইতো না রে বা, যাও আনো গিয়া। 12 জন মানুষ গেলাম, ইয়াল্লা তোর মধ্যে দরিয়া কইল আল্লাহর গুলাম, তোমারে যে নদী তোমারে তার পানি ব্যবহার থাকি তোমার নিষিদ্ধ খসল, ও নদী আবার তোমারে জবাব খান্তা দিলাইছে। তুমি যে গোসল না করিয়া খান্দি খান্দি জঙ্গলের ভিতরে গেছলা, আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমারে পবিত্র বানাই দিছে। যতক্ষণ পর্যন্ত তুমি আমরার লোকে গেছো না, অত সময় আমরা রিজেকর ব্যবস্থা হইতো না। সুবহানাল্লাহ। বইয়া 13 জন গেলা, নদী আবার হইল আল্লাহর আবিদর জমাত হল, কোনো মাত কথা না। আমার নদীর কিনারের মধ্যে বইয়া তুমি যেন আল্লাহ আল্লাহ শুরু করো, আল্লাহ তোমাদের আসমান থেকে রিজেকর ফায়সালা করিয়া দিবা। এক পর্যায়ে ইবাদতের মধ্যে যখন মগ্ন হয়ে যাওয়ায়, 1 বছর বাদে দিনাকুর ব্যক্তিটা জমিন থেকে মারা যায়। জমিন থেকে মারা যাওয়ার বাদে
যখন সারা মানুষে তারে গোসলের ব্যবস্থা করো ও নদীর আল্লাহ আবার বাক্স দিয়ে খুলিয়া দেন নদী হয় ও আবিদখর জমাত ই ব্যক্তিরা আমার পানি পান করবার লাগে আমি নিষেধ দিছিলাম আইজ আমি নদীয়ে তোমাদেরকে কইয়া দিয়ার আল্লাহর ই না গুলাম বান্দারে গোসল খান্তা আমি নদীর পানি দিয়া তোমরা করাইয়া দিলাও হয়তো আমার পানির গোসল দেওয়ানির কারণে ই বান্দার প্রতি আল্লাহ এতে পরিমাণ দয়া করছ এখন যদি আমার পানি দিয়া তারে গোসল না দেওয়াও আল্লাহ আমার প্রতি নারাজ হইবা হৌ সুবহানাল্লাহ একবার ঘুরাইয়া দিছে নদীয়ে বাতে এখন আমার পানিতে গোসল করাও গোসল দেওয়াইয়া সারা মানুষে আপনার গোসল দেওয়াইয়া জনতার নমাজ পড়িয়া যখন কবরস্থ করয় রাত্রিবেলা কবরের দ্বারা বন্ধু যখন মারা গেছে রওয়াই দুনিয়ার আমাদের বর্তমান দোবানার বন্ধুত্ব নাই বর্তমান দোবানার ফ্রেন্ডশিপ নাই স্বার্থর কারণে বন্ধু ফালাইয়া যায় কিয়া স্বার্থর কারণে বন্ধুরে জমিনের মধ্যে আঘাত দিলায় স্বার্থর কারণে বন্ধুরে জমিন খানো মারিয়া ফেলায় কিন্তু এই আল্লাহর আবিদ হলে কোনোদিন চিনা নাই জানা নাই নাফরমান বান্দারে জমাতর শরীক হওয়ার লগে লগে এমন আফন বানাইয়া নিলা তখন সন্তানের জমাত থাকি 13 নম্বর বান্দাটা জমিন থাকি চলে গেল জনতার নামাজ পড়াইয়াম সারাটা রাত কবরস্থানের দ্বারা বইয়া আল্লাহ আল্লাহ করয় এক পর্যায়ে রাত্র যেত গভীর রজনিয়ায় 12 জন মানুষের ঘুম লাগি গেল গিয়া আর ঘুমের মধ্যে আল্লাহ ঘোষণা করিয়া দিন আবিদখলর জমাত তোমরার লগর যে সাথী এত নাফরমান নিমক খারাম আসলো ই বন্দারে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া তার কবরটে জন্নতর বাগান বানাইয়া দিছি ও সুবহানাল্লাহ ও দোয়া মুখবা খান্দ আল্লাহ লম্বা তুলা মারি দোয়া করো একলা যখন বইবা বাত্তি নিবাও আর দোয়া গরুর মানুষের অসুবিধা হইব খোলা হলে দোয়া জিকির করো আমরা না দোয়া জানি না জিকির জানি কিচ্ছু আছে খালি বিড়ি খাওয়াত সুপারি খাওয়া তার শ্বাসগুলো বুঝে লম্বা লম্বা বসতে আর কিছু অথচ আল্লাহ তার ভান্ডার আমরা লাগে উন্মুক্ত করে কোন মানুষে মাপ পাইল না সবে ভাই কিন্তু আমরা আল্লাহর কাছে পূজা যায় গুণা তো ইনসানে করবো আমরা তো গুণা করনেওয়ালার চাই আল্লাহ মাফ করবো আল্লাহর কাছে চাই আজ দুনিয়া তাম্বা হয়ে গেছে যেবায় দাও খালি না করবো কোন জমিনখানা না ফরমানি ছাড়া আছে কন্যা আমার তো আল্লাহ ভারত বাংলা সারা সফর করা তো দেখি আর চোখ লোহে নিজের মাঝে লজ্জায় মার্কেটে হলে বেটিং তোর যন্ত্রণা কিছু লোয়া যায় দৌড়াইয়া গাইতে ইলাম না গাইতে দিয়ে সার কুটে লেখানো আমাইতে দিয়ে সা একটা খায় তার আর যন্ত্রণা তুমি সাফ হওয়া এতটুকু উন্নত ডিজিটাল হয়েছে আমার মাপু হ্যাঁ আর এতটুকু ডিজিটাল আর মডার্ন হওয়ার কারণে এখন আমার বোনিন তোর হিজাবর কদর গেছে গিয়া ফর্দার কদর গেছে যার কারণে মানুষে এখন ফর্দারে বিভিন্ন রূপ রূপান্তরিত করি তার কিছু কুলাঙ্গার অন্য ধর্মালম্বী পাই না সই বিক্ষোধ আইন মুসলমানের বুর্গা লাগাইয়া মারামারি করেন মুসলমানের বুর্গা লাগাইয়া সন্ত্রাসবাদী করেন মুসলমানের বুর্গা লাগাইয়া আর দুই সেরা আমরা আর এই যে কালার মিডিয়া হয়ে গো আছে না বেইমান চুতিয়া মিডিয়া এইগুলা সামান্য কিচ্ছু যদি 19টাকে বিষয়তে মুসলমানদের পুরা চুনকারি লাগাই আর তারার গুনতে যেহেতু করে এই সময় হাফ পুলিশ আইলেন এই যে জানি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার मेरा चाचा है ना वो हाँ मामू है একজন হিজাব পরিহিত একজন ডক্টর দে সম্মান না তুলিয়া দিতে ভালো কথা তাই হিজাবও তো ঠান্মানোর অধিকার ইসলাম তোমাকে দেয় নাই ভারতের সংবিধান তোমাকে দেয় না এটা ভারতবর্ষ এটা আজাদি দেশ এটা গুলামির দেশ নয় 57,600 উলামা হল জীবনের বিনিময় 1 কোটিরও বেশি মুসলমানের জেল খাটার বিনিময় ভারত ব্রিটিশ শাসত্ব রাজত্ব তাকিয়া গুলামির দিন দেখি থেকে ভারত আজাদ করা হয়েছে নিজের বাক স্বাধীনতা নিয়ে চলার লাগিয়া আজকে তুমি বুদ্ধি হইলায় আর যেমনে মনে হয় এমনি করলায় তো আল্লাহ ছাড়িয়া দে না মিস্টার নীতিশ কুমার মহাশয় এটাও জেনে রাখবেন আপনার পূর্বপুরুষেরা ফেরাউন নমরুদ হামান কারুন সাদ্দাত এদেরকেও আল্লাহ ছাড় দেয় নাই আপনাকেও ছাড়বেন এটা খান খুলিয়া শুনিয়া সিএম তো ইস্যু ঠিক আছে তো সিএমর কুর্সি কয়দিন আরও 10 বছর করবায় বাদে বাদ পায় মগর জনগণ ইয়াদ রাখবে কিয়ামত করবে যে ভারতের ইতিহাস হইলে সিএম আসলো
যে নারী জাতির ইজ্জত দেওয়া জানে না, যে নারী জাতির সম্মান দেওয়া জানে। ইতিহাস রচনা করে লেখা থাক, হয় আপনারা সংবিধানও লেখা তা হোক না তা হোক, বাট মুসলমানের অন্তরে লেখা থাকবো, আছে না নি ভাই? এর লাগিয়া প্রত্যেকটা মানুষে আল্লাহরে ছিল। আর বইনু আমার ঠিক আছে, তাইরে আমি স্যালুট জানাই। হয়েছে তোর চাকরি করতাম না, তো হরাইয়া বিজয় যেত। আর আমার কত বেটাই না আছেন মেসা বকল, বহুত মেসা বকল আছেন, চাকরি করতে হয় দাড়ি খামাই। पैसा भाई पैसा लगे, रुपया पॉकेट में है तो दुनिया में सब कुछ मुमकिन है। लगी दाढ़ी खमानी लगे खमाई साखरी खुरा ना আল্লাহ আমরা ইমান খলত তৈ দিছে না, আমরা ইমান খানো ভাই খলত থোয়া যারা মারলে খানা ভাই ভরি যায় বহুত মেশাব। আমি কিনা পিছামাতি আননি, আমরা যাই না বিভিন্ন স্টেট হোক, বিভিন্ন কান্ট্রির যা কোয়া সামান্য চাকরির লোভে আমার মুসলমান ভাইয়েতে দাড়ি প্লেট লাগায়। সামান্য 15,000 স্যালারি, 20,000 স্যালারি, 25,000 স্যালারি ফাইতে করিয়া ডেইলি দাড়ি প্লেট লাগায়। আল্লাহ কইছে নি দেখ তালাশ করতে করি নবীর সুন্নত দাড়ি লাগাই প্লেট লাগাইতে হয়। আল্লাহ কইল নি রিজেক তালাশ করতে করিয়া নাফরমানি আর নিমক হারামি করতে হয় লেগে গোটা দুনিয়া ধ্বংস হয়। আমার ভাই আয় আমার বই নকল নিশ্চয় মোনাসার আর বনিতে আমার আওয়াজ গুন্ডায়। আর আমি তো নয়া মানুষ না, এই এলাকার গুন্ডা মানুষ। এর লাগে আল্লাহরে চিনি কুয়া পর্দা করেন যদি আল্লাহ আল্লাহ রসুলের রাজি করবার উদ্দেশ্য করবা, আর না পর্দা ছাড়ি দিবে। ইহুদাও তো এমন বেশ কি লাগাইয়া কাপড়ে যখন লাগাইলাই বুর্গা হয়ে গিয়ে আলগাতা কি ধোয়াই লাগো খাল ফুড়ি দাঁড়ি গুলো হাত গান দে বান্ডা গুরফাল গান দে বান্ডা, তো এই বুর্গা লাগানি কোনো মানে আছে নি বা তুই না খালি ইরাত পর্দার কোনো মানে আসেনি না। পর্দা তো একটা দেখু লাগাইলে তোমার অন্য কোনো বেগানা পুরুষে বা গানা কোনো পুরুষেও মহরম আর গয়ের মহরম কোনো পুরুষে তোমার বুঝতে পারতো না তুমি বিবাহিতা না অবিবাহিতা, তুমি মোটা না তাজা না চিকন বুঝতে পারতো না, এর নাম পর্দা। আমার বোন ইটা 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 কিন্তু তারা কোরআন হতিস ভাই না নি এমনি দেখা বারিক বারিক গলা দিয়া যে বিলকিসর গান গাই হোক সোশ্যাল মিডিয়া, ওয়া আমরা খুব ফেমাস হয়ে যাই। এই হাইলাকান্দিত কত বনিন আমি দেখলাম শরম হায়া লাজ লজ্জা সারা সারিয়া আর এই ড্যান্সর আর গান ইতার মা বাবু নাই কত মাতিলে বাদে খাটছিল করবা তারা। বাস্তবে যেটা আপনারা কোয়া ইতার হায়া শরম নাই যে আল্লাহ আমার নারী জাতি বলিয়া দিছে, অথচ এই নারী জাতির একদিন ইজ্জত আসলো না, এই নারী জাতির একদিন সম্মান আসলো না, এই নারী জাতির তাই বাপে জীবিত অবস্থায় দাফন করতো নিয়া। কোনো মেয়ের ঘর থাকি কোনো মেয়ে সন্তান জন্ম নিলে বাপে সহ্য করতে পারত না, জীবিত অবস্থায় নিয়ে সেই মেয়েরে দাফন করত, অর্থাৎ হত্যা করত। আর ও জাতির ইজ্জত আর সম্মানের আসন বয়াইছে একমাত্র দিন ইসলামে দূরে হোক সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আইজ তাকিয়া কোনো বাবায় কোনো নারী জাতির গর্ভ থাকি যদি কোনো মেয়ে সন্তান জন্ম লইয়া যায়, এই মেয়ে সন্তানটা তুমি জানি কোনো সময় হত্যা করিও না। আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ যদি করে ওগুলো দিনদার মুত্তাকি পরহেজগার বানাও, কোরআনের শিক্ষা শিক্ষিত বানাও, ইসলামিক শিক্ষা শিক্ষিত বানায়া কোনো দিনদার পাত্র তোর মধ্যে যদি তুলিয়া দিলাও, যদি তোমার 2 মেয়ে হয় 3 মেয়ে হয়, আমি নবী তোমারে কইয়ার তুমি মা বাবার লাগি জন্য তো ওয়াজিব হও সুবহানাল্লাহ। সম্মান খেয়ে ইসলামে দিছে না দুনিয়ায় দিছে, ইসলামে দিছে নারী জাতির সম্মান আসলে করেছে। আর নবী কেন কইতরা এই দুনিয়ার জাতীয় হল পুরুষ জাতির পায়ের নিচে জুতা আর নারী জাতির পায়ের নিচে জন্য থৌ সুবহানাল্লাহ। ইসলামে বানাইল সম্মানী। আর আমার কিছু সুশিক্ষিত ভাই টকশুট বইয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া থইবা ইসলামে নারী জাতিরে জঙ্গিবাদ শিখাইছে না, ইসলামে নারী জাতিরে ফর্দার নামে এরারে বন্দি করে রাখি দিছে না ভাই। ইসলামে নারী জাতিদেরকে উপযুক্ত মর্যাদা দিয়েছে যে তোমার সতীত্ব, তোমার ইজ্জত,
তোমার সব কিছুর হেফাজত করতে চাও, তাহলে তুমি পর্দা দিয়া হিজাব দিয়া ফুল বডিরে তুমি বেষ্টন করো। যদি আজকে এইরকম হইতো না, এই পৃথিবীর নারী জাতির কি হালত আমরা দেখিয়া পেলাম। আল্লাহ আমরা রে দিনের প্রতি সহি সমুদ্রিত হোক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমরা দোয়া যখন করতাম, লম্বা দোয়া করতাম। নামাজ যখন পড়িতাম, একাকিত্ব নামাজ যখন পড়মু লম্বা হইত। আমার ভাই মাত ক্লিয়ার বুঝা যাননি? একাকিত্ব নামাজ পড়লে বাট্টি হইতো না, লম্বা হইতো। সজদা লম্বা হইতো, রুকু লম্বা হইতো, তসবিহাত লম্বা হইতো। এখলা যখন নামাজ, ইমামর পিছনের নামাজ ইমামর মাসলা অনুযায়ী পড়াইবা, আমার এখান থেকে লাভ নাই। কিন্তু আমি যখন এখলা নামাজ লাগে, আল্লাহর অলি হইতে হইলে নফল ইবাদত লাগে। ফরজ ওয়াজিব সুন্নত বাদে 5 নম্বর বস্তু লাগে আমরা নফল ইবাদত, ওভার টাইম ডিউটি। আমরা যারা পিএফ হই বা ওটি হই, ওটি ওভার টাইম ডিউটি করা।